কিন্তু ওরা রাজকুমারীকে খুঁজছে কেন? তুমি কি ওই পড়ে গেছো কেন? কি বোকা আমি! এত সুন্দর নদীর পাড়ে এসে একেবারে কাদায় পড়ে গেলাম। মায়াপুরী, তোমার এই ছোট্ট বন্ধুত্বই একদিন তোমার আহা, কি সুন্দর সকাল! পাখিগুলো কি সুন্দর ডাকছে। আজকে গরুগুলোকে নদীর পাড়ে নিয়ে যাব। ওখানে ঘাস অনেক সবুজ, অনেক রসালো। কালো আর ধলা আজকে খুশিতে লাফাবে। রাখালিয়া বাবা, আজকে তাড়াতাড়ি গরু নিয়ে যা। বিকেলে রাজার খাজনা লোক আসবে, টাকা জোগাড় করতে হবে। মাথায় কিছুই আসছে না, কিভাবে দেব? আব্বা, খাজনার টাকা কোথায় পাবো? গোলার ধান তো শেষ হয়ে গেছে। গরুর দুধ বেচে যা পায় তা দিয়ে চালই কিনতে পারি না ঠিক মতো। আমরা কি করব আব্বা? আল্লাহ ভরসা বাবা, তিনিই পথ দেখাবেন। তুই যা, গরু নিয়ে যা, মাঠে থাক, আমি দেখি কি করা যায়। আব্বা, তুমি চিন্তা করো না, আমি বড় হয়ে সব ঠিক করে দেব। একদিন তোমাকে আর কষ্ট করতে হবে না, আমি কথা দিলাম। প্রতিদিন এই সোনার খাঁচায় বসে থাকি। বাইরে কত সুন্দর পৃথিবী! মাঠ আছে, নদী আছে, পাখি আছে, মানুষ আছে, অথচ আমি শুধু জানালা দিয়ে দেখতে পাই। কখনো কি স্বাধীনভাবে বাইরে যেতে পারবো? রাজকুমারী, নাস্তা তৈরি হয়েছে। মহারাজ দরবারে আপনাকে ডাকছেন, তাড়াতাড়ি চলুন। ফুলবানু, একটা কথা বলবে সত্যি করে? বাইরের গ্রামে মানুষজন কেমন আছে? তারা কি সুখে আছে? অনেক কষ্টে আছে রাজকুমারী, অনেক অনেক কষ্টে। খাজনার ভার সইতে পারছে না কেউ। কিন্তু কিন্তু এই কথা আমি বলিনি যেন। কষ্টে আছে কেন? কেন এত কষ্ট তাদের? আব্বা কি জানে না সব? একদিন আমি নিজেই যাব, নিজের চোখে দেখব তারা কেমন আছে। কেউ আটকাতে পারবে না। ওই পড়ে গেছো কেন? কি বোকা আমি! এত সুন্দর নদীর পাড়ে এসে একেবারে কাদায় পড়ে গেলাম। তুমি এদিকে কখনো আসোনি তো, কাদার জায়গাটা চেনো না। একটু সরে এলেই পথ ফাঁকা ছিল। তুমি কে? এই গ্রামে তো তোমাকে কখনো দেখিনি। আমি আমি রহিমার মেয়ে, নতুন এসেছি এই গ্রামে, একটু ঘুরে দেখছিলাম। ও আচ্ছা, আমি রাখালিয়া, এই গ্রামের রাখাল। সবাই আমাকে রাখালিয়া বলেই ডাকে। আমি মায়া। এই কালো মোটাটার নাম কালু, খুব শান্ত স্বভাবের। ওই সাদাটার নাম ধলা, একটু দুষ্টু কিন্তু মনটা ভালো। আর ওই ছোট্টটা দেখছো, ওর নাম পুটু, সবচেয়ে আদরের। গরুর নাম দিয়েছো? কত মজার কাজ! আমি এর আগে এটা কখনো দেখিনি। তুমি কি কখনো গরু ছোঁওনি? না, কখনো না। যাও যাও, ছোঁ, আরে কামড়াবে না, একদম শান্ত। লেজ নড়লো, আমাকে পছন্দ করেছে। কত মিষ্টি রে! আরে কালু সবাইকে পছন্দ করে না, তোমাকে পছন্দ করেছে মানে তুমি ভালো মানুষ। এত সুন্দর, এমন সুর আগে কখনো শুনিনি। শিখলি কোথায়? কোথাও শিখিনি, নিজে নিজে শিখেছি। আব্বা বলে বাঁশি বাজালে মন ভালো থাকে। আমাদের কষ্ট অনেক, তাই বাঁশি বাজায়। আব্বা সারাদিন কাজ করে, তবু খাজনার টাকা জোটে না। কিন্তু আমি হাল ছাড়ব না, একদিন সব ঠিক হবে। এত কষ্ট করে বাঁচে এরা, আর আমি প্রাসাদে বসে বিরক্ত হই। কি লজ্জার কথা! আমাকে আমাকে এখনই যেতে হবে। রাখালিয়া, আমি কাল আবার আসবো, কথা দিলাম।
কিন্তু ওরা রাজকুমারীকে খুঁজছে কেন? তুমি কি... পরে বলবো, কাল আসবো। মেয়েটা আসলে কে? সৈনিকরা রাজকুমারী খুঁজছে আর সে দৌড়ে পালালো কেন? কাল আসলে জিজ্ঞেসে করতেই হবে। হুজুর, আজকে একটা গুরুত্বপূর্ণ খবর আছে। রাজকুমারী মায়াপুরী আজকে গোপনে প্রাসাদ থেকে বেরিয়ে গ্রামে গিয়েছিলেন। নদীর পাড়ে করিমের ছেলে রাখালিয়ার সাথে অনেকক্ষণ কথা বলেছেন, হেসেছেন, খেলেছেন। রাখালিয়া, করিমের ছেলে, সেই গরিব রাখালের ছেলে। জি হুজুর, একদম গরিব রাখালের ছেলে। মনে হলো বেশ ভালো বন্ধুত্ব হয়ে গেছে দুজনের মধ্যে। রাজকুমারী গ্রামে যাচ্ছে, গরিব রাখালের ছেলের সাথে বন্ধুত্ব করছে। এটা আমার সবচেয়ে বড় হাতিয়ার হবে। রাজা জানলে আগুন হয়ে যাবে, কিন্তু না, এখনই না। তাড়াহুড়ো করলে চলবে না। তাহলে তাহলে এখন কি করব হুজুর? শুধু নজর রাখো, প্রতিদিন কি হচ্ছে আমাকে জানাবে। যখন সময় আসবে আমি নিজেই বলবো কি করতে হবে। রাখালিয়ার মায়াপুরীর এই বন্ধুত্বই একদিন আমার সবচেয়ে বড় অস্ত্র হবে। জো হুকুম হুজুর। মায়াপুরী, তোমার এই ছোট্ট বন্ধুত্বই একদিন তোমার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠবে। আর সেদিন এই সোনার পুরের আসল মালিক হব আমি, কালাচাঁদ।